কোচ হোসে মলিনার পরিকল্পনাটা কি? কোচ হোসে মলিনা কি ট্যাকটিক্স নিয়ে দলটা সাজাবেন আহাল এফকের বিরুদ্ধে? যতটুকু ট্রেনিং সেশন আমরা দেখছি এই শেষ কয়েকদিনে, সেখান থেকে এই প্রশ্নচিহ্নটা কিন্তু থাকছেই। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অয়ত্র রয়েছি মোহনবাগানের ট্রেনিং সেশন থেকে, এবং 72 ঘন্টার হয়তো একটু বেশি তার পরেই কিন্তু যৌভারতী ক্রীড়াঙ্গনে আহাল এফকের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। এবং গতকাল রাতেই শহরে চলে এসেছে আহাল এফকের ফুটবলাররা, এবং যতটুকু আমরা জানতে পাচ্ছি এই আহাল এফকে কিন্তু মোহনবাগানের সমস্ত দিকটা তারা পুরোটাই জাজ করে এসছে। তার কারণ মোহনবাগানের প্রতিটা ফুটবলারকে তারা মেপে এসছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং দিমিত্রি পেত্রাতস থেকে জেমি ম্যাকলারেন হোক বা কলকাতার দুর্গাপুজো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আহাল এফকে দল ওয়াকিবহল। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। আমরা মোহনবাগানের প্রসঙ্গে আসি। যেমনটা আমরা ভিডিওতে শুরু করেছিলাম যে মোহনবাগানে হেড কোচ হোসে মলিনার এই পরিকল্পনাটা কি হতে পারে, কি দল নিয়ে মাঠে নামতে পারে, কি হচ্ছে এই গোটা অনুশীলনটার মধ্যে। যেটুকু দেখা গেল দর্শক বন্ধুরা, আমি পুরো প্র্যাকটিস সেশনে কি হয়েছে সেটা আপনাদেরকে জানাবো, কিন্তু মূল বিষয়টা আপনাদেরকে আগে জানিয়ে দিই। সেটা হচ্ছে 3 বিদেশি দর্শক বন্ধুরা, 3 বিদেশি নিয়ে কিন্তু কোচ হোসে মলিনার পুরো যে ট্রেনিং সেশনের যে সিচুয়েশান প্র্যাকটিস, সেই সিচুয়েশান প্র্যাকটিসে 3 বিদেশিকে নিয়ে কিন্তু তার যে মূল দল গঠনের যে অনুশীলন সেটা করতে দেখা গিয়েছে। যদিও টিম এ টিম বিতে তিনি পরিবর্তন করেছেন, তবে জেসন কামিংস মোহনবাগানের আক্রমণের যে মূল অস্ত্র সেটা আপনাদেরকে আগে জানিয়েছিলাম, এবং অনুশীলনেও কিন্তু জেসন কামিংসই আক্রমণ বিভাগের মূল অস্ত্র বলা যেতে পারে কোচ হোসে মলিনা, এবং তার নিচে সাহাল তাকে কিন্তু সাহায্য করছে। অর্থাৎ আক্রমণ বিভাগে কামিংস একাকী শুরু করবেন আসন্ন এই ম্যাচটাতে, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবং 3 বিদেশির কথা আমরা বললাম, একদিকে টম অলরেড যেরকম রয়েছেন এবং অ্যালবার্টো রড্রিগেজ, তাকেও এদিন কিন্তু টিমের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা গেছে, সিচুয়েশন প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। ফলে এই 3 বিদেশিকে দিয়ে কি শুরু করবেন কোচ হোসে মলিনা এই আহাল এফকের বিরুদ্ধে, সেটা সময় বলবে, সেটা কোচ মলিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে অনুশীলনে এটাই হচ্ছে আপডেট, 3 বিদেশির ওপরই কিন্তু জোর দিচ্ছেন কোচ হোসে মলিনা। তা বলে কি রবসন রবিনো, জেমি ম্যাকলারেন তারা কী করবেন বা তাদেরকে কখন খেলানো হবে বা তারা কী করছেন অনুশীলনে, তারাও কিন্তু উপর যে টিম ছিল অর্থাৎ টিম বি, সেই টিমে কিন্তু অনুশীলন করছেন। ফলে তারা হয়তো পরিবর্তন হিসাবে নামতে পারেন, এবং সেটা ম্যাচ ডেতে কী করবেন সেটা মলিনা ঠিক করবেন। তবে অনুশীলনে এটাই আপাতত আপডেট। এবং মনবীরকে নিয়ে যেরকম ধোঁয়াশা অব্যাহত, ধোঁয়াশার এখানে কিছু নেই। মনবীর এখনও পর্যন্ত এই যে ট্রেনিং সেশনটা চলছে সেখানে দেখে বোঝাই যাচ্ছে যে মনবীর কিন্তু কোনোভাবেই আহাল এফকের বিরুদ্ধে এই ম্যাচে নেই। ফলে তার পরিবর্তন হিসাবে হয়তো কিয়ান নাসিরিকে দেখা যেতে পারে, কারণ কিয়ানের উপর বাড়তি নজর কিন্তু দেখা যাচ্ছে কোচ হোসে মলিনার দিকে। ফলে মনবীর থাকছে না, এটা বলা যেতে পারে। এখন শেষ মুহূর্তে কি হবে সেটা কোচ ডিসাইড করবে। তবে চোট আঘাতজনিত বিষয় নিয়ে কোচ হোসে মলিনা একদমই ঝুঁকি নিতে রাজি থাকেন না, ফলে এক্ষেত্রেও যে সেরকমটা কিছু করবেন সেটা বলাই যায়। এবং দর্শক বন্ধুরা, যে আপডেটগুলো আপনাদেরকে দিলাম যে 3 বিদেশি, এই 3 বিদেশি কিন্তু চমক হতে পারে। এবারে আরেকটা বিষয়ে আসি, এই যে আহাল এফকে দল, এই আহাল এফকে দল কিন্তু ফিটনেসের দিক থেকে হয়তো অনেকটা এগিয়ে রয়েছে। তারা এই তুর্কমেনিস্তান লিগে এখনও পর্যন্ত 16টা ম্যাচ খেলে ফেলেছে, এবং এই 16টা ম্যাচের মধ্যে তারা 2 নম্বরে, এই মুহূর্তে লিগ তালিকায় 2 নম্বরে রয়েছে। ফলে মোহনবাগানকে আমরা যদি দেখি, তারা অফিসিয়াল ম্যাচ কিন্তু এতগুলো খেলেনি। ফলে তাদের একটা ফিটনেস নিয়ে যেমন মোহনবাগানের একটা সমস্যা ছিল, কারণ তারা মরশুমটা অনেক দেরিতে শুরু করেছে। ফলে এই তাদের ফিটনেস নিয়ে একটা যেরকম সমস্যা আছে, আহাল এফকে দলে কিন্তু সেই ফিটনেসজনিত সমস্যাটা নেই। তার কারণ তারা কিন্তু দীর্ঘ ম্যাচ খেলে এসেছে দর্শক বন্ধুরা, এবং তারা কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে ছক কষে একদম তারা ওয়াকিবহল। মোহনবাগানের প্রত্যেকটা
প্লেয়ার এবং মোহনবাগানের কোথায় দুর্বলতা বলুন বা কোথায় তাদের শক্তিশালী কোন জায়গাটা, সেইটা কোথায় কি সেটা হয়তো আহলেফকের কোচ সেটা সাংবাদিক সম্মেলনে বলবেন যেদিন ম্যাচ ডে -1 হবে। তবে যেটুকু জানতে পারা যাচ্ছে এটাই কিন্তু খবর। এবং অন্যদিকে মোহনবাগান দল চারিদিক থেকে তারা কিন্তু বদ্ধপরিকর এবং আজও 1.5 ঘন্টার একটু বেশি সময় ধরে ট্রেনিং সেশন হয় এবং গতকালের মতনও আজও কিন্তু দিমি, জেমি এবং রবসন, রবিনো তাদের কিন্তু এক্সট্রা যেরকম ক্লাস হয় সেই ক্লাসটা হয়েছে। তবে জেসন কামিংসকে নিয়ে যত বলতে হয়, জেসন কামিংস কিন্তু একমাত্র তীর এই আক্রমণ বিভাগের আসন্ন যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটায় কার্যত বলা চলে। তবে ম্যাচ দিন বা ম্যাচের আগের দিন প্র্যাকটিসটা যত হবে সেখানে আরও হয়তো বিষয়টা সেটা হয়তো পরিষ্কার হবে। তবে এটুকু দেখে বোঝা যাচ্ছে জেসন কামিংসই কিন্তু কোচ হোসে মলিনার আক্রমণ বিভাগের মূল অস্ত্র। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।